রাধে কৃষ্ণ এভরিওয়ান। অনেকদিন হয়ে গেল তোমাদের আমি গল্প বলি না, তো আজকে আরেকটি গল্প নিয়ে এসেছি। একজন সাধু বাবা, সে রাজধানী এক্সপ্রেসে করে যাচ্ছে, একদম এসি কামরায় ফার্স্ট ক্লাসে। তো সাধু বাবা, তার তো মানে বেশভূষা কেমন হয়, গেরুয়া বরণ, সুন্দর, বেশ সুন্দর সাধু বাবা, এবং তার সঙ্গে অনেক জিনিসপত্র আছে। সে ফার্স্ট ক্লাসে করে যাচ্ছে এবং সেখানে আরেকজন লোক উঠলো। তিনি হচ্ছে বিশাল বিরাট বড় ব্যবসায়ী। তো স্যুট বুট পরে বেশ অনেক লাগেজপত্র নিয়ে এসে উঠলো, জিনিসপত্র সেটিং করলো। তারপরে সে ভালো করে দেখলো তার সঙ্গে সহযাত্রী কারা। দেখলো সাধু বাবাটি। সাধু বাবার দিকে প্রথমে তাচ্ছিল্য করে তাকালো, তারপর আবার নিজে নিজে একটু মনে মনে ভেবে নিল, আমিও যেমন সাধু বাবাও ঠিক তেমনই। কেননা আমিও ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছি, সাধু বাবা ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছে, তো ওনার আর আমার পদমর্যাদা সমানই, কোনো কিছু কম নয়। তো সে তো অনেক কোটিপতি, অনেক পয়সা, তার মানে তার এরকম চিন্তা ভাবনা। অনেকক্ষণ পর সাধু বাবাকে জিজ্ঞাসা করেই বসলো, সাধু বাবা, আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনিও এসি করে যাচ্ছেন, আমিও এসি করে যাচ্ছি, আমিও ফার্স্ট ক্লাসে বসে যাচ্ছি, আপনিও ফার্স্ট ক্লাসে বসে যাচ্ছেন। আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? তো সাধু বাবাকে, হ্যাঁ তাই তো, বেশ যাচ্ছে, চলছে চলছে চলছে। সাধু বাবা তো মনে মনে ভাবছে, বেটা তোকে তো আমার একটা উত্তর দিতে হবে, তোর আর আমার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ। তো তারপর একটা স্টেশন এলো, সেখানে ট্রেনটি থামলো। থামার পর সাধু বাবাও নামলেন, অনেকক্ষণ একটু ট্রেনটা থামবে। লোকটিও নামলেন, একটা দোকান থেকে একটা জলের বোতল কিনলেন সাধু বাবা। তো সেখানে গিয়েও লোকটা গল্প জমালো সাধু বাবার সঙ্গে, বলছে। তো সেখানে চাও ছিল, চাও খেলো দুজনা। চা খেতে খেতে হঠাৎ ট্রেন হুইসেল দিয়ে উঠলো। ট্রেন তো এবার চলতে শুরু করছে আস্তে আস্তে। তখন বলছে, সাধু বাবা হুইসেল দিয়ে ফেলেছে, চলেন আমাদের উঠতে হবে ওই কামরায়। সাধু বলছে, আরে দিক না, যাবো খানে, চাটা তো শেষ করো, আগে খাও তারপর তো যাবো। সাধু বাবা কি করেছে, ওনার হাতটা চেপে ধরেছে। হাতটা চেপে ধরাতে উনি বলছেন, না হুইসেল দিয়ে ফেলেছে, ট্রেন চলতে শুরু করবে, চলে যাবে ট্রেন, তাহলে আমি কি করে উঠতে পারবো না তো। বলছে, কোনো ব্যাপার না, খাও না, তাতে কি হয়েছে, ছেড়ে থাক, যাচ্ছে যাক, ঠিক আমরা পৌঁছে যাবো, কোনো ব্যাপার না। বলছে, না চলুন, ওখানে আমাদের কত জিনিসপত্র আছে, আমাদের কত সামান আছে, সেগুলো মানে নিয়ে তো আমাদের এগোতে হবে, তাই না? তো সব জিনিসপত্র চলে যাবে তো ট্রেনের সাথেই, তাতে কি হয়েছে, যায় যাক না, কি আছে যায়, জিনিস যাবে যাক, জিনিস আবার হয়েই যাবে, তোমার যেতে হবে দিল্লিতে, আমরা পৌঁছেই যাবো, ঠিক কোনো ব্যাপার নয়। তো সাধু বাবা কিছুতেই তার হাত ছাড়ছে না। লোকটা তো একদম ছটফট করছে, ছটফট করছে ট্রেনে ওঠার জন্য। ট্রেন তো আস্তে আস্তে চলতেও শুরু করেছে একটু একটু করে। তখন লোকটি বুঝতে পেরেছে তার ভুলটা কোথায় ছিল, যে নিজের সাথে সাধু বাবার তুলনা করেছিল। তখন সে বলতে, আমাকে, আমার অপরাধ হয়ে গেছে সাধু বাবা, আমাকে ছেড়ে দিন, আপনাকে আমি শতকোটি প্রণাম করছি, আমার ভুল হয়ে গেছে, আমার সাথে আপনার তুলনা করাটা ঠিক হয়নি। কারণ আপনি পারলে সব জায়গায় সবকিছু ছেড়ে এগিয়ে যেতে পারেন, কিন্তু আমি পারি না। কারণ ওই ট্রেনে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অনেক মূল্যবান, সেগুলো আমি ছাড়তে পারবো না। কিন্তু আপনি নির্দ্বিধায়, মানে কোনো ব্যাপারই নয়, আপনি সেই জিনিসগুলোকে ছেড়ে এই স্টেশনে দাঁড়িয়ে আছেন। এটাই আমার আর আপনার মধ্যে পার্থক্য। আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই কথা বলে সাধু বাবা তো দাঁড়িয়েই রইল স্টেশনে, দৌড়িয়ে গিয়ে ট্রেনে উঠলো। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই বলো? এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই, যে মানুষের জীবনটাও তাই, কোনো কিছু ধরে নিয়ে জীবন চলে না। আমাদের সবসময় নিজেকে বুঝিয়ে রাখতে হবে, বুঝে রাখতে হবে যে কখন না কখন কি পরিস্থিতি এসে যায়, আমাদের সেটা ছেড়ে এগিয়ে যেতে হবে। তো মনকে মানিয়ে রাখতে হবে যে কোনো কিছু নিয়ে আমরা সবসময় চলতে পারি না। যখন যেটা ভগবান আমাদের সামনে এনে দেবে, সেটা নির্দ্বিধায় এবং খুব মনের মধ্যে সবটা নিয়ে, মানে মেনে নেওয়ার শক্তিটা বেশি রাখতে হবে, যাতে কষ্টটা কম হয়। ঠিক আছে? কারণ কোনো জিনিস ধরেই বসে থাকলাম যে এটা হবেই, সেটা তো নাও হতে পারে, সেটা আমার জন্য হয়তো ভালো নয়, তাই ভগবান আমাকে দেয়নি, এটাই ভেবে নিতে হবে, তাই না? কখনো স্বপ্নটা এতটাই মানুষ দেখে ফেলে যে সেই জায়গাটা না পেলে সে ভেঙে চুরে তছনছ হয়ে যায়, খুব কষ্ট হয়। মানব তো আমরা, তাই না? কিন্তু কোনো জিনিস ধরে নিয়ে বসে থাকলেও তো চলবে না। লাইফ ইজ মাস্ট গোয়িং অন, তাই না? জীবন তো চলবেই। তাই আমাদের সবসময় ছাড়াটাকে আপন করতে হবে ধরার থেকে, তাই না? ভগবান এটাই বলেছেন, ধরতে যদি হয় সেটা আমার প্রভুর চরণ ধরো। আর চরণ ধরলে অনেক বেশি শান্তি পাওয়া যায়, অনেক বেশি ভালো থাকা যায়, এবং তার উপর বিশ্বাস রাখো, সে আমাদের জন্য যেটা করেছে ভালোর জন্য করেছে। সে আমার ভালো শুধু সেই জানে, আমি জানি না। তো প্রেম সে বলো রাধে কৃষ্ণা।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় রাধে শ্যাম। সবাই খুব ভালো থাকবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ।